তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে কথা বলবো বাইনারি ট্রেডিংয়ের বিষয়ে। প্রতিদিন হাজারো হাজারো তরুণ বাইনারি ট্রেডিংয়ের ফাঁদে পা দিচ্ছে মুনাফার লোভে। 2 মিনিটে দ্বিগুণ টাকা, এই লোভে পড়ে কেউ বিক্রি করছে হাতের মোবাইল ফোন, কেউ ধার করছে বন্ধুর থেকে টাকা, আবার কেউ অনেকভাবে কষ্টের টাকা জমাইছে, তারা এই প্ল্যাটফর্মে ডিপোজিট করতেছে। তারা ভাবতেছে এটা খুব সহজ, এটাই টাকা কামানোর একমাত্র সহজ পদ্ধতি। এখানে কোনো পরিশ্রমই করতে হয় না, শুধু আপ এবং ডাউন এই দুইটা আমি ভবিষ্যৎবাণী করবো আর বোতাম চাপ দেবো এবং টাকা আমাদের অ্যাকাউন্টে খালি ঢুকতে আসবেই। কিন্তু বাস্তবতা কি এরকমই? এটা আমরা যারা করতেছি এবং করি, তারা জানি বাস্তবতাটা আসলে কতটুকু ভিন্ন। এই বাজারের বিপরীতে আছে বিশাল সব অ্যালগোরিদম, শক্তিশালী কোম্পানি আর একদল দক্ষ খেলোয়াড়। তুমি সেখানে শুধু একজন নতুন শিকার। বাইনারি ট্রেডিং এমন এক খেলা যেখানে হারলে পুরো মূলধন চলে যায়। সাপোজ আমরা যদি যখন $10 একটা এন্ট্রি নিই, আমরা তো বেশিরভাগ সময় এন্ট্রি নিই 1 মিনিট টাইম ফ্রেমেরই। 85 থেকে 90% লোক আমরা 1 মিনিট ক্যান্ডেলের আর 1 মিনিটের জন্য ট্রেড নিই। এখানে এমনই এক সিস্টেম যে 1 মিনিটের মধ্যে আমার প্রেডিকশন যদি ঠিক থাকে, তাহলে আমরা টাকার যদি $10 এন্ট্রি নিই, সেখান থেকে $8 অথবা $8.50 এরকমই প্রফিট বুক করতে পারবো বা এরকমই প্রফিট পাবো। আর অপরদিকে যদি আমরা লস করি, আমাদের পুরো টাকাটাই লস, এখানে আমরা 1 পয়সাও পাবো না। এক মিনিটের উপর যদি নির্ভর করে সব কিছু, 1 মিনিটে যখন আমরা এন্ট্রি নিই, আমরা অনেকেই ট্রেড নিছি, আমরা দেখছি আমাদের প্রেডিকশন ঠিক আছে এবং অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট সঠিকভাবেই কাজ করতেছে। লাস্ট যখন 4 সেকেন্ড অথবা 5 সেকেন্ড অথবা 3 সেকেন্ড রয়েছে, আমরা যদি এন্ট্রি নিই বাইয়ে অথবা আপে, লাস্ট 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে মার্কেট যদি আমার এন্ট্রি পয়েন্টের একটু নিচে আসে, আমাদের পুরো টাকাটা লস। অপরদিকে এভাবেই কিন্তু আমাদের প্রফিটও হয়। তো এখানে যেরকম সহজে লাভও করি, ওই রকম সহজে লসও হয় আমাদের। বেশিরভাগ আমরা লসই করি। বাইনারি ট্রেডিং এখানে আসলে আমরা যদি জুয়া বলি, এটা তো ভুল হবে না, এটা বুঝতে হবে আমাদের। আমরা যদি নিজের সাথে নিজেকে বলি, আমরা বুঝতে পারবো সব কিছুই। বাইনারি ট্রেডিং এটা আসলে জুয়ার কাতারেই পড়ে, যেখানে 1 মিনিটের জন্য নির্দিষ্ট সময়ে বাজি ধরা হয় যে এখানে 1 মিনিটের মার্কেট আপে যাবে অথবা মার্কেট ডাউনে যাবে। আমরা অনেকবার ব্যালেন্স ফাঁকা করি, এভাবেই অনেকবার আমরা ভাবি আরেকবার ট্রাই করি, আবারও আমরা ডিপোজিট করি, আবারও হারাই আমাদের ব্যালেন্স। একদিন ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যায় বা আমাদের যে কষ্টের টাকাগুলো জমায় রাখছিলাম, ওই টাকাগুলো এখানে ডিপোজিট করার পরে ব্যালেন্স যখন 0 হয়, তখন আমরা ভাবি আবারও শুরু করি। এক সময় আমাদের কষ্টের টাকাগুলো আর থাকে না। তো সময় আছে, থেমে যাও, শেখো, বুঝো, অন্য পথেও সফলতা আসে, হয়তো একটু ধীরে কিন্তু অনেক বেশি স্থায়ী হবে। যেমন আমরা যদি বলি ফরেক্স, স্পট